কৃষ্ণ। বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আবার আজকের দিনটা শুরু করে দিলাম। দেখতে দেখতে বছর শেষ হতে চলেছে। দেখো ওয়েদার, দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুয়াশা কুয়াশা হয়ে আছে। সকালে চা দিয়ে দিয়েছি। আমিও চা নিয়ে নিয়েছি। দেখো বিস্কুটের গুঁড়ো, কে কে ভালোবাসো খেতে বিস্কুটের গুঁড়ো। সবজি দিয়ে ডাল বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে। সবজি, ডাল আর মুড়ি আজকের টিফিন। কে কে ভালোবাসো। আমি একটু কড়া করে লুচি ভেজেছি, এরকম লাল চা দিয়ে লুচি। যদি বা লুচিটাই ময়াম দেওয়া আটা মাখা ছিল, তারই লুচি বানিয়েছি। তখন খেতে ইচ্ছা করে নিই, বানিয়ে নিয়েছি। খাই চাটা। যাচ্ছ নাকি? দিয়ে দিলাম চন্দনাকে চা। আর সকালে নিজের জন্য দুটো লুচি ভেজেছিলাম চা দিয়ে খাবো বলে। চন্দনার জন্য দুটো ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। মশাই পুজো দিয়ে দিল ঘরে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। মাথাতে জল দিইনি আজকে, অনেক আগেই গা হাত পা ধুয়ে নিয়েছি, আর কাপড় চেঞ্জ হয়ে গেছে। চন্দনাও কাজ করে চলে গেছে। চন্দনা আসার আগে আমি আজ সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। আজ কিছু রান্না করিনি, শুধু সবজি দিয়ে ডাল করেছি আর একটা তরকারি। করলা নষ্ট হচ্ছিল দেখলাম দুটো, সেটা সেদ্ধ করে দিয়েছি আমি খাবো বলে। আর শীতকালে রোদ জানো বেশি তেজ নয় রোদে, ভালো লাগছে বাইরের রোদটা, কিন্তু ছাদে যাবো না রোদ পোড়াতে। চলো, বরমাসের ঘরে এসে চান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো। ছেলেও তার মধ্যে একবার ফোন করলো, আজকে ওরা কোনো চান করেনি, ওরা চান করতে যাচ্ছে। তো রাতেক্ষণে হয়ে গেছে চান। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি খেতে লাউ, আলু, টমেটো, ধনেপাতা, মটরশুঁটি দিয়ে তরকারি। দুটো করলা নষ্ট হচ্ছিলো, সে দুটো সিদ্ধ করে নিয়েছি একটু আলু দিয়ে। আর সব সবজি দিয়ে ডাল করেছি, লাউ, পেঁপে, গাজর, মটরশুঁটি সব দিয়ে ডাল। আর গরম গরম ধোঁয়া ওটা ভাত, আর ডাল, লেবু দিয়ে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করি। চলে এসছি কাপড় তুলতে। ছাদে কাপড় তুলতে চলে এসছি। শুকনো আছে, তুলে নিয়ে চলে গেলাম, নয়তো আবার ভিজে যাবে। বরমশাইকে চা দিয়ে দিলাম, সন্ধেবেলা চা দেওয়া হয়ে গেছে। আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট। বরমশাই ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি গরম গরম খেতে। আজকে অল্প পুঁটি শাকটা ছিল, একটু মেখে লুচির মতো করে দিয়েছি। এই যে
কাঁচা টমেটো দিয়ে আলুর তরকারি আর একটু গুড়, রাতের খাবার। খাওয়া কমপ্লিট। টেবিলে মোছা হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, কড়াই তেল ছিল ঢেকে রেখে দিলাম। কাপড়গুলো এখনও ভাঁজ করিনি, এই কাপড়গুলো এখনও ঢুকায়নি। আলিশি হয়ে যাচ্ছি, আলিশি। ক্যাথাটাকে কেচেছিলাম, ক্যাথাটা কেচেছিল কিন্তু তো পেঁচা পেঁচা গন্ধ ছিল, তা আমি আবার কেচে দিলাম গরম জলে ভালো করে। ধরে রোদে শুকানো হলো। আর এই যে কাপড়গুলো কালকেই ভাঁজ করবো, আর আজকে করবো না, এগুলো কালকে ঢুকাবো। চলো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। রাতের খাবারে করে দিয়েছিলাম আলুর তরকারি কাঁচা টমেটো দিয়ে, আর মেথি শাক ছিল রাখা, সেই মেথি শাকটা দিয়ে একটু লুচি বানিয়ে দিয়েছিলাম বর্মশাইকে। আমিও দুটো খেলাম। বর্মশাই খেয়ে শুয়েও পড়েছে। আমারও রাতের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো পাগল হয়ে যাচ্ছে। আজকে সকালেও দুটো চারটে লুচি করেছিলাম, দুটো আমি খেয়েছিলাম চা দিয়ে, দুটো চন্দনা যেন রেখেছিলাম, ওটা আটা মাখা ছিল তাই দিয়ে করেছিলাম। আবার রাতের বেলাতেও লুচি, আজকে সারাদিন লুচি হয়েছে। রাতের বেলায় মেথি শাকের লুচি, ভালোই লাগলো খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের সব কাজ কমপ্লিট। বর্মশাই তার থেকে রাত হয়ে গেছে, ছেলের সাথে কথা বললাম অনেকক্ষণ। আর এই যে আমি বসে বসে এখন মোবাইল ঘেটে যাচ্ছি। রাতে ঘুমাতে ভয় লাগে সকালে ওঠার জন্য, কিন্তু ঘুমাতেও হবে, সকালে উঠতেও হবে। তো ডিউটি না থাকলে উঠি না, ডিউটি থাকলে উঠি। যেদিন দরকার থাকে উঠে যায়, ডাকতেও হবে না। যেদিন দরকার থাকে না, মানে একটু শুয়ে থাকি। ওই জন্য আমার শীতকালটা একদম ভালো লাগে না। যতই গরম পড়ুক তবু গরমকাল ঠিক আছে, 14 বার গায়ে জল ঢালো তবু ঠিক আছে। আর আজকেও ছাদে কাপড় মেলে দিয়ে এসেছিলো চন্দনা, আমি আর ওয়েট করিনি, বর্মাশাকেও বলিনি, নিজেই গিয়ে তুলে নিয়ে চলে এসেছি। বর্মাশা ঘুমিয়ে গিয়েছিলো, উঠে পরে আবার আমাকে জিজ্ঞেস করছে নিয়ে এসেছি কিনা। আমি বললাম হ্যাঁ নিয়ে চলে এসেছি। একটু নিজের কাজ নিজে করাই ভালো, বলো, সবসময় সবার উপর ডিপেন্ড করে থাকাও ভালো না। তাই নিয়ে চলে এসেছি। তো কাপড় কম হলে পরে আজকে ভেবেছিলাম বলবো ছাদে দিও না চন্দনাকে, আবার দিয়ে দেওয়ার জন্য শুকিয়ে যাচ্ছে কাপড়গুলো। দেখো কাপড়গুলো এখনো ভাঁজ করিনি, রাখাই আছে। লন্ড্রির দোকান থেকেও কাপড় চলে এসছে, শুধু ছোটো কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি, আর বাদ বাকি আমার মরমাসায় সব কাপড় বাইরে রাখা আছে, ঢুকানো হয়নি। আলিশি হয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। তার আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।